আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। শীতকাল মানে নানান সবজির সমাহার, তার ভেতরে আলু কিন্তু অন্যতম। শীতের সময় নতুন আলু বাজারে পাওয়া যায়। আজকে সেই নতুন আলু দিয়েই আপনাদের মাঝে তৈরি করে দেখাবো আলুর দম। তার সাথে থাকবে ফুলকো লুচি। খেতে কিন্তু ভীষণ মজার আর তৈরি করাও খুবই সহজ। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক কাজে আসবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। আলুর দম মূলত ছোট আলু দিয়েই করা হয়, তাই আমি এখানে ছোট সাইজের আলু নিয়েছি 500 গ্রাম। আগে থেকে আলুটা সিদ্ধ করে নিয়েছি ভিডিওটি ছোট করার সুবিধার্থে। আর এখন কয়েকটি টুথপিক দিয়ে এই আলুগুলো আমি কেচে নিচ্ছি, এতে করে এর ভেতরের মশলাগুলো খুব ভালোভাবে পৌঁছে যাবে। আলুগুলো কেচে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া। লবণ আর হলুদটা মাখিয়ে আমি রেখে দিব 5 মিনিট, এতে করে এর ভেতরে লবণটা খুব ভালোভাবে পৌঁছে যাবে। ফিরে এসেছি 5 মিনিট পরে। এটি আমি এখন ভেজে নেব। এজন্য প্যানে তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। এখানে আপনারা সরিষার তেলটা ব্যবহার করতে পারবেন। তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা আলুটা দিয়ে আমি ভেজে নেব। এটি খুব শক্ত করে আমি ভেজে নেব না, হালকা কালার করে এই আলুটি আমি ভেজে নিচ্ছি। আলু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন এটি আমি উঠিয়ে নিচ্ছি। আলুগুলো সব উঠানো হয়ে গিয়েছে। এখন একই তেলে আমি এখানে দিয়ে দেব হাফ কাপের মতো পেঁয়াজ পেস্ট, অর্থাৎ পেঁয়াজ আমি ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা এটা শিলপাটায় বেটে নিতে পারবেন। পেঁয়াজটা পেস্ট করে দিলে সেই গ্রেভিটা খুব ভালো হয়, আর আলুর দমে মূলত পেঁয়াজটা পেস্ট করে দেওয়া হয়। আর পেঁয়াজটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, আমি মাঝখান থেকে ফালি করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, আর দিয়ে দিব 3টি এলাচ। এলাচটি আমি একটি থেতো করে নিয়েছি, এতে করে এই সুঘ্রাণটা বের হয়ে আসবে। এলাচটা দিয়ে খুব ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা স্মেল আপনারা পাবেন। আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা। পেঁয়াজ রসুন আদাটা দিয়ে আরও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, এতে করে এর কাঁচা গন্ধটা চলে যাবে। কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি 1 কাপ টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এতে করে এর ভেতরের বিচিটা বের হয়ে গিয়েছে আর টক অংশটাই চলে গিয়েছে। আর এই ভালোভাবে ধুয়ে নেওয়ার কারণে কিন্তু আলুর দমটা খেতে টক লাগবে না। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণ, অর্থাৎ স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া। আপনারা চাইলে গোটা পাঁচফোড়নটা দিয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। এখন এর উপরে একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। গুঁড়া মশলার উপরে অবশ্যই একটু পানি দিয়ে নেবেন, এতে করে মশলাটা পুড়ে যাবে না আর কালারটাও খুব সুন্দর আসবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর পরে দেখবেন মশলাটা অনেকটা কমে যাবে, অর্থাৎ অনেকটা শুকিয়ে যাবে আর তেলটা উপর থেকে ছেড়ে দিবে। মশলাটা গোটা গোটা হয়ে যাবে, তখন বুঝবেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিব গরম পানি 1 কাপ। এখানে আলুটা যেহেতু আগে থেকে সিদ্ধ করে নেওয়া, এজন্য এখানে পানির পরিমাণটা কম লাগবে। আপনারা যদি আলুটা সিদ্ধ করে না নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পানির পরিমাণটা বেশি লাগবে। আর অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রান্নার স্বাদটা থেকে যায়, কোনোভাবে নষ্ট হয় না। কিছুক্ষণ রান্না করার পরে পানিটা শুকিয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এই চিনিটা দেওয়ার ফলে কিন্তু আলুর দমের স্বাদটা বহুগুণ বেড়ে যাবে। আর দিয়ে দিব 1 চিমটি পরিমাণ গরম মশলার গুঁড়া। যেহেতু
দারচিনি, এলাচ এগুলো দেওয়া আছে, তাই 1 চিমটি পরিমাণ আমি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ, আমি একটু ফালি করে দিয়েছি, এতে করে এই সুঘ্রাণটা বের হয়ে আসবে আর আলুর দমের ভেতরে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। কিছুক্ষণ এটি নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আপনারা যারা ধনিয়া পাতাটা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারবেন। ধনিয়া পাতাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আর চুলার আঁচটি বন্ধ করে এটি আমি দমে রেখে দেব। আর পরিবেশন করার আগে ততক্ষণে আমি লুচিটি তৈরি করে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলাটি অফ করে দিয়ে আমি চলে যাব লুচি তৈরি করার জন্য। এজন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। এখানে আপনারা আটাটাও নিয়ে নিতে পারবেন। 2 কাপ পরিমাণ ময়দা আমি নিয়ে নিচ্ছি, আর অবশ্যই আপনারা আটা বা ময়দার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আমি এখানে 1/2 চা চামচ নিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এই চিনিটি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন, তবে চিনিটি দিলে লুচিটি খেতে বেশি ভালো লাগে। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে মেজারমেন্ট অনুযায়ী আমি 2 টেবিল চামচ নিয়েছি। 1 কাপের ময়দার জন্য 1 টেবিল চামচ এখানে তেল আমি ব্যবহার করছি। তেলটি দিয়ে এখন খুব ভালোভাবে হাত দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর তেলটি পারফেক্ট হয়েছে কিনা সেটিও আপনাদেরকে দেখিয়ে দেব। এরকম মিশিয়ে নেওয়ার পরে তেলটি যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন এটি হাতের ভেতরে এরকম করে চাপ দিলে দেখবেন দলা হয়ে যাবে। আবার এটি খুব ভালোভাবে আবারও মিশে যাবে, তখন বুঝবেন আপনাদের তেলটি পারফেক্টভাবে হয়েছে। এখন এটি আমি ডো তৈরি করে নিব। এজন্য এখানে ব্যবহার করছি কুসুম গরম পানি। আপনারা অবশ্যই কুসুম গরম পানিটা ব্যবহার করবেন। আর এখানে পানির পরিমাণটা আমি বলছি না, আপনাদের কম বেশি লাগতে পারে। আর এমন একটি ডো আপনাদের তৈরি করে নিতে হবে যেমনটা আপনারা রুটি কিংবা পরোটা তৈরি করার জন্য যেমন ডো তৈরি করে নেন, সেরকম ডো তৈরি করে নিতে হবে। এখন এই ডোটি আমি পিঁড়িতে নিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ মথে নিচ্ছি। কিছুক্ষণ মথে নিতেই দেখবেন হাতটা আপনাদের ক্লিন হয়ে যাবে, অর্থাৎ হাতে কোনো রকমভাবে ময়দা লেগে যাবে না। কিছুক্ষণ মথে নেওয়ার পরে এখন এটি আমি 2 ভাগে ভাগ করে নিব লেচি কাটার সুবিধার জন্য। 2 ভাগে ভাগ করে নেওয়ার পরে 1 ভাগ আমি সাইডে রেখে দিয়ে আর একটি ভাগ দিয়ে আমি লেচি কেটে নিব। এর জন্য আমি এখানে এরকম রোল করে নিয়ে নিচ্ছি, এতে করে লেচি কাটতে সুবিধা হবে। আর লুচির লেচি যে একটু ছোট সাইজেরই হয়, তাই এরকম লম্বা করে রোল করে নেবেন, এতে করে আপনাদের লেচি কাটতে সুবিধা হবে আর সবগুলো লেচি একই রকম হবে। এখন ছুরি দিয়ে আমি ছোট ছোট করে এরকম লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করতে পারেন। একটা অংশ দিয়ে সবগুলো লেচি আমার কাটা হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে এরকম করে রাউন্ড শেপ করে নিচ্ছি লেচিগুলো। সবগুলো লেচি এরকম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রাউন্ড শেপ করে নিব। এখন এখান থেকে একটি লেচি আপনাদেরকে বেলে দেখাচ্ছি, অর্থাৎ লুচি তৈরি করে দেখাচ্ছি। এভাবে হাত দিয়ে আস্তে আলতোভাবে প্রেস করলে দেখবেন এটি সুন্দরভাবে রাউন্ড হয়ে যাবে আর লুচির শেপটা তৈরি হয়ে যাবে। এভাবে করে সবগুলো লুচি আমি তৈরি করে নিব। আর আমি একটি করে তৈরি করব আর একটি করে ভেজে নিব। এজন্য চুলায় প্যানে আগে থেকে তেলটা গরম করে নিয়েছি। আর তেলটা এমনভাবে গরম করতে হবে যাতে লুচিটি দেওয়ার সাথে সাথে এটি ফুলে ওঠে। আর চুলার আঁচটি তেল গরম হয়ে গেলে চুলার আঁচ রেখে দিবেন মিডিয়াম আর লো এর মাঝামাঝি, এতে করে লুচি পুড়ে যাবে না। এখানে আরও একটি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তেল একইভাবে গরম থাকার কারণে দেখেন খুব সাথে সাথে, অর্থাৎ দেওয়ার সাথে সাথেই কিন্তু লুচিটি ফুলে ডাবল হয়ে যাচ্ছে। আর আপনারা একইভাবে এই লুচিগুলো ভেজে নেবেন। আমি সবগুলো লুচি ভেজে নিয়েছি। এখন এটি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক আপনাদের কাজে আসবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিবেন।
আজকে এই পর্যন্ত, অন্য কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।